আপনারা সত্যিকারে কোনোদিন কাউকে ভালোবেসেছেন? আমি কিন্তু ভালোবেসেছি। বিশ্বাস করুন, সে যে সত্যিকারে ভালোবাসাটা এত আমাকে কষ্ট দিবে, এত আমাকে দুঃখ দিবে, এতটা আমি ভেঙে পড়বো, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বিশ্বাস করুন, পুরো বলতে গেলে আমি 1 বছর মতো ডিপ্রেশনে চলে গেছিলাম। সবসময় আমাকে একটা অশান্তি ফিল হতো। এত কষ্ট পেয়েছিলাম সেই যে ভালোবেসতে গিয়ে, এমনকি সেই বাড়িটাও আমাকে ছাড়তে হয়েছিল, জানেন। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। ডেলি ব্লগ অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখান থেকে আমি ব্লগ ভিডিওটা শুরু করলাম। আজকে কিন্তু আমি একটা আমার জীবনের সত্য ঘটনা যেটা ঘটেছে সেটা আপনাদের আমি শেয়ার করতে চাই। তখনই জানেন, যাকে আমি ভালোবেসেছিলাম জানেন, তার বয়সটা তখন ছিল কিন্তু 2 মাস। 2 মাস থেকে 7 মাসের মধ্যে এই ঘটনাটা কিন্তু আমার সঙ্গে ঘটে, জানেন। ওই বাচ্চারা তখন বয়স ছিল 2 মাস। 2 মাস থেকে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস। 7 মাস বয়স পর্যন্ত ওই বাড়িতে আমার যাতায়াত, সুন্দর সম্পর্ক, সব কিছু ভালোই ছিল, জানেন। তারপরে ওই যে বাচ্চাটার মা, ওই যে পাশের একজন বউ প্ল্যান করে ওই বাড়িটা আমাকে ছাড় করেছিল, জানেন। আজ পর্যন্ত হয়তো কোনো দিন সেই বাড়িতে যাওয়া হবে না, হয়তো কোনো দিন আর তাদের সঙ্গে সম্পর্ক হবে না, জানেন। এত কষ্ট আমার মনে হয় জীবনে আমি কোনো দিন পাইনি। আমি কত বড় বড় বিপদে পড়েছি, কত বড় বড় মানে বিপদের সামনা করেছি, কিন্তু এই রকম ঘটনা আমার জীবনে মনে হচ্ছে প্রথম ঘটেছে। 2 বছর আগে, জানেন বন্ধুরা, আমি ওই 2 মাসে বাচ্চাটাকে ভালোবাসতে গিয়ে, জানেন, ওই যে বাড়িটা পর্যন্ত আমাকে ছাড়তে হয়েছিল, জানেন। সেই যে কষ্টটা, সেই যে বেদনাটা আজ পর্যন্ত কিন্তু আমি ভুলতে পারিনি। আর যখনই ওই ঘটনাটা মনে আসে না, আমার চোখ থেকে জল বেরিয়ে আসে, জানেন। একটা বাচ্চাকে সত্যিকারে ভালোবাসতে গিয়ে যে জীবনে এতটা কষ্ট পাবো, আমি জীবনে স্বপ্নেও ভাবতে পারিনি, জানেন। ওই যে ছোট বাচ্চাটার মা কিন্তু আমাকে ওই বাড়িটা ছাড়া করেছিল। শুধু এটাই ছিল না, আরও একটা কারণ ছিল। আমার মেয়ে, তার মেয়ে একসঙ্গে পড়তো। আমার মেয়ের, জানেন, ওই পড়াটাও ছাড়িয়ে দিয়েছিল, জানেন। তাহলে সত্যিকারে ভালোবাসা কি কাউকে মহাপাপ? বলুন। কিন্তু আমি পুরো ডিটেলস ঘটনাটা বলবো না। একদম আমার রিলেটিভ কাছের বন্ধুরা কিন্তু আমার সঙ্গে এইরকম ঘটনা ঘটিয়েছিল, জানেন। জানেন, আমি ছোটোকাল থেকে একটা বাচ্চা কেন, একটা বিড়াল কেন, কুকুর কেন, এদেরকে এত ভালোবাসি, বিশ্বাস করুন। আর ওই তো বাচ্চারা ছিল কিন্তু আমার পুরো আপনজন, জানেন। কুকুর, বিড়াল, বাচ্চা, এগুলোকে আমি যেন জীবন থেকেও বেশি ভালোবাসি, জানেন। পশুকে ভীষণ ভালোবাসি। আর এরা তো মানুষ, কিন্তু ওই যে ভালোবাসাটা আমার ওই বাড়িটা চিরদিনের জন্য বন্ধ করে দিবে, আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি, জানেন। আমি কিন্তু সহ্য করে নিয়েছি। আপনাদের সঙ্গে বন্ধুরা এরকম ঘটনা ঘটেছে কি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সত্যিকারে ভালোবাসা যদি এই রকম হয় বন্ধুরা, সত্যিকারে ভালোবাসতে গিয়ে এত কষ্ট, এত বেদনা, আর ওই যে ভালোবাসাটা ভুলতে আমার কতদিন টাইম লেগেছিল, জানেন। 2 বছর। অনেক কষ্ট হয়েছে কিন্তু ভুলতে, এখনও ভুলিনি, কিন্তু আগের তুলনায় কমে গেছে। যখনই তার কথা মনে পড়তো না, চোখ থেকে জল চলে আসতো। আমার জীবনে মনে হয় সব থেকে এটা একটা বড় ঘটনা, জানেন। এবার ওই যে বাড়িটা আমার কাছ থেকে ছাড়ানো হয়েছিল না, ও দুঃখটা কিন্তু আমি মরা পর্যন্ত আমার মনে মনে থাকবে। এবার এই ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেন বলুন তো? কারণ আপনারা আমার পরিবার, আপনারা আমার একটা বলতে গেলে সব কিছু। আপনাদের সঙ্গে আমি সব কথাটাই শেয়ার করি, জানেন, দুঃখ সুখ সব কিছু। শুধু কিন্তু ওই বাচ্চাটার মা ছিল না, তার সঙ্গে পাশে একজন বউ পুরো দমে জড়িত ছিল ওই বাড়িটা আমাকে মানে বন্ধ করার জন্য, আমি যাওয়ার জন্য। ওই যে পাশের বাড়ি একটা বউ, ওর খাওয়া দাওয়া সব কিছু কিন্তু অসুবিধা হয়ে গেছিলো। আমি কিন্তু এটা পরে বুঝতে পেরেছি, আগে কিন্তু বুঝতে পারিনি। আর ওই বাচ্চাটাকে, জানেন না, ভালোবাসার জন্য না, আমি মাসে মাসে হলেও একটু আমার বাড়ি থেকে ওর বাড়ির দূরত্ব অনেকটাই, আমি কিন্তু চলে যেতাম, জানেন। ওই বাচ্চাটাকে না দেখলে মনে হতো না যেন আমার জীবনটা বেরিয়ে যায়। ওই বাচ্চাটার জন্য আজকে, জানেন,
আমার কিন্তু ওই বাড়িটা পুরো চিরদিনের জন্য ছাড়তে হয়েছে, জানেন। ওদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক হয়নি, আর কোনো দিন আশা করছি হবেও না। ওই বাড়িতে আমার দ্বিতীয়বার আর যাওয়া হবে না, জানেন। ওই যে কষ্টটা, ওই যে ডিপ্রেশনটা, ওই যারাই ভুগেছেন তারাই জানেন। এই কষ্টটা কাউকে বললে কিন্তু বোঝানো যায় না। আপনাদের সঙ্গে যদি আপনার পরিবারের মধ্যে এরকম ঘটনা ঘটে থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু কিছুদিনের মধ্যে ওই বাড়ি থেকে পালিয়ে আসি। আর যেদিন আমি ওই বাড়ি থেকে ছেড়ে বাসে উঠেছিলাম, অনেক কেঁদে কেঁদে উঠেছিলাম, জানেন। তারপরে বাড়ি আসার পরেও প্রায় 1 বছর মতো আমি ওই ঘটনাটা ভুলতে পারিনি। কিন্তু এখন আমি আস্তে আস্তে ওই ঘটনাটা পুরো ভুলে গেছি। অনেকটা ভুলতে টাইম লেগেছে, সেটা মনে হচ্ছে জীবনের আমার এতগুলো বয়স পের করানোর মধ্যে হচ্ছে প্রথম একটা ঘটনা। তারপর থেকে কিন্তু তাদের আমি কিছু বলিনি, জানেন। আমি তো ওই তো সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়েছি, জানেন। উনি আমার বিচার করে দিলেন। আর আমি দেখেছিও কিছু ঘটনা, বিচারও ঘটে গেছে কিছু। কিন্তু কে আমার সম্পর্কে কে হয়, এই ঘটনাটা কিন্তু আমি পরে বলবো আপনাদের আরেকটা ভিডিও করে, জানেন। এখন কিন্তু বলবো না ওরা কারা, পরে আমি আরেকটা ভিডিও করে আপনাদের জানাবো। টাটা।